আসসালামু আলাইকুম। আমরা আজকে সমাহার মাঠের পক্ষ থেকে এসেছি আমাদের সমাহার মাঠে রিসেন্টলি সংযোজন করা নারিকেল তেল নিয়ে বিশেষভাবে কথা বলার জন্য। আর নারিকেল তেল নিয়ে কথা বলার পরে আমরা ইনশাল্লাহ আমাদের কাস্টমারদের জন্য একটা অফার দিব ইনশাল্লাহ। আর আপনারা জানেন যে আমরা সমাহার মাঠ থেকে আপনারা পাচ্ছেন আমাদের কাছে সরের ঘি, গরুর দুধের সর থেকে উৎপন্ন ঘি, তারপরে হচ্ছে গরুর দুধের ক্রিম থেকে উৎপন্ন ঘি, তারপরে প্রাকৃতিক চাকের মধু, তারপরে হচ্ছে কোল্ড প্রেস ভার্জিন সরিষার তেল, আর হচ্ছে নারিকেল তেল। ঠিক আছে, এই যে নারিকেল তেলটা পাচ্ছেন। তো ঘি, মধু এগুলো নিয়ে, তারপরে সরিষার তেল, নারিকেল তেল এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমি আসলে পূর্বে ভিডিওগুলোতে কথা বলেছি। আমাদের ঘিয়ের কোয়ালিটিটা, তারপরে মূল্যের ন্যায্যতা, তারপরে মধুর ব্যাপারে আপনাদের অনেক কোশ্চেন থাকে। তো আমরা সেই কোশ্চেনগুলোর আলোকে আপনাদের কনফিউশনগুলো যেন দূর হয়ে যায় তার জন্য মধুর উপরে বিশেষভাবে একটা ভিডিও করেছি। তারপরে হচ্ছে পূর্বের একটা ভিডিওতে আমি নারিকেল তেল, তারপরে সরিষার তেল এগুলো নিয়েও আমি কথা বলেছি। তো এখন একটু হালকা করে বলি যে আমাদের যে ঘিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ঘিটা কিন্তু একদম পিওর ঘি। আপনারা যদি পিওর ঘি নিতে চান, পিওর সরের ঘি, তাহলে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে নিতে পারেন। কারণ আমাদের এই ঘিটা হচ্ছে কখনো জালের তারতম্যের কারণে কখনো ঘন, কখনো পাতলা, মানে ঘনত্ব কম হচ্ছে, কখনো ঘনত্ব বেশি হচ্ছে, আবার কখনো ঘ্রাণটা খুব বেশি হচ্ছে, কখনো ঘ্রাণটা কম হচ্ছে। ঘ্রাণের বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু ঘ্রাণের জিনিসটা পছন্দ করে, যত বেশি ঘ্রাণ তত বেশি পছন্দ করে, তাই না? কিন্তু যখন বৃষ্টি বেশি হয়, গরু যখন শুকনো খাবার কম পায়, তখন কি দুধের কোয়ালিটি ভালো হবে? বা তখন যে ঘিটা আমরা উৎপন্ন করব দুধ থেকে, সেই ঘিয়ের ঘ্রাণটা কি খুব বেশি হবে? না, ঘিয়ের ঘ্রাণটা তখন কম হবে। ঠিক আছে, অর্থাৎ গরু শুকনো খাবার বেশি পেলে তখন দুধের কোয়ালিটি আরও বেশি ভালো হয় এবং ঘিয়ের ঘ্রাণ বেশি হয়। আর গরু যদি শুকনো খাবার কম পায়, ফর এক্সাম্পল যদি বৃষ্টি বেশি হয়, তখন কিন্তু ঘিয়ের ঘ্রাণটা কমে যাবে। এবং এই জন্যই আমাদের এই মানসিকতা নেই যে আমরা কাস্টমার যেহেতু ঘি বেশি ঘ্রাণ পছন্দ করে, তাই আমরা ঘিয়ের ঘ্রাণ কম হলে কোনো কেমিক্যাল দিয়ে ঘিয়ের ঘ্রাণ বাড়িয়ে দিব। আমাদের এটা নেই, কারণ আমরা একদম পিওর জিনিস সেল করতে চাই। ঠিক আছে, তো এটি হচ্ছে আমার ঘিয়ের বাস্তবতা। কখনো ঘ্রাণ কম, কখনো বেশি, এটা কারণ একদম পিওর। এখানে কোনো কেমিক্যাল দিয়ে ঘ্রাণ বাড়ানো হচ্ছে না। আর কখনো জালের তারতম্যের কারণে কখনো এটা একটু ঘনত্ব বেশিও হচ্ছে, আবার কমও হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে একদম প্রাকৃতিক চাকের মধু। প্রকৃতিতে যে চাকগুলো থাকে, ঘুরে ঘুরে চাক কেটে এই মধুগুলো সংগ্রহ করা হয়। তো এগুলো নিয়ে আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আর এটা হচ্ছে একদম দেশি সরিষা থেকে উৎপন্ন, দেশি মাগি সরিষা থেকে উৎপন্ন কোল্ড প্রেস ভার্জিন কোয়ালিটির সরিষার তেল। এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির তেল। এটা নিয়েও আমি পূর্বে কথা বলেছি। তো আমি চলে যাই নারিকেল তেল নিয়ে। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা নারিকেল তেল আছে, তাই না? আমরা আপনাদের কাছে দুই কোয়ালিটির নারিকেল তেল সেল করবো ইনশাল্লাহ। পূর্বের একটা ভিডিওতে আমি এই নারিকেল তেলটা নিয়ে কথা বলেছিলাম, পূর্বের ভিডিওতে। তো এই নারিকেল তেলটার উৎপাদন প্রক্রিয়াটা জানা জরুরি, তাই না? তো এটা কিভাবে উৎপাদন করা হয়? প্রথমে ম্যাচিউর নারিকেল থেকে সাদা অংশটা আলাদা করে টুকরো টুকরো করে রোদে শুকানো হয়। তারপরে সেই নারিকেলগুলোকে 10-12 দিনের অথবা তার বেশি রোদে শুকানো হয়। ঠিক আছে, তারপর সেই শুকনো নারিকেলগুলোকে কাঠের ঘানিতে দিয়ে দেওয়া হয়। কাঠের ঘানিতে দেওয়ার পর যখন তেল বের হতে হতে একটা পর্যায়ে আর কোনো তেল বের হবে না, অতঃপর সেই নারিকেলগুলোকে স্পেলার মেশিনে দেওয়া হয়। স্পেলার মেশিনে তাপ এবং চাপ প্রয়োগ করে তেল বের করা হয়। এই যে দুই ধাপে যে তেল বের হলো, এই দুই ধাপের তেলকে মিক্স করে এই তেলটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই তেল। এটাকে আমরা বলছি খাঁটি নারিকেল তেল। ঠিক আছে, আর এটা কোন নারিকেল তেল? এটা হচ্ছে ওই যে আমরা পূর্বের প্রসিডিউরটা প্রায় সেম, অর্থাৎ এটা হচ্ছে জাস্ট প্রথম ধাপের তেলটা। মানে পূর্বের যে আমি একটু আগে যেটা দেখিয়েছি, এটা হচ্ছে দুই ধাপে বের হচ্ছে, আর এটা হচ্ছে প্রথম ধাপের তেল। এটাকে আমরা বলছি কোল্ড প্রেসড ভার্জিন নারিকেল তেল। এই যে কোল্ড প্রেস ভার্জিন নারিকেল তেল, এটা আমি কেন বলছি কোল্ড প্রেস বলছি? এই জন্য যে কাঠের ঘানিতে কোনো ধরনের তাপ প্রয়োগ না করেই শুধুমাত্র পিষে এই তেলটা বের করা হচ্ছে, এই জন্য কোল্ড প্রেসড। আর যেহেতু এটা প্রথম ধাপের তেল, এজন্য আমি বলছি ভার্জিন। এবং এটাই সবচেয়ে প্রেফারেবল, এটাই বেস্ট কোয়ালিটির নারিকেল তেল। তাই আপনারা যদি আমাকে বলেন যে আমাকে গুড কোয়ালিটির নারিকেল তেলটা দেন, তাহলে আমি এটা দিব। ঠিক আছে, খাঁটি নারিকেল তেলটা দিব। আর আপনারা যদি বলেন আমাকে কোল্ড প্রেস ভার্জিন নারিকেল তেলটা দেন, যেটা বেস্ট কোয়ালিটির, আমি তখন এটা দিব। ঠিক আছে, দুটোই আমি স্পষ্টভাবে আপনাদের কাছে দুটোই আমি আলাদা করে মার্কেটিং করছি। যে যার জন্য যেটা সুইটেবল তারা সেটাই নিতে পারবেন। তবে এটার প্রোডাকশনটা এখন কম। হ্যাঁ, এখন আমরা একটু অবজার্ভ করব। ঠিক আছে, আপনাদের চাহিদাটা কীরকম, এটা কীরকম
কাস্টমারদের থেকে কীরকম রেসপন্স পাওয়া যায়, এই জন্য এটা প্রোডাকশনটা কম। তাই যদি ইনস্ট্যান্টলি থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবো। আর যদি আমাদের কাছে এটা আপনারা যখন অর্ডার করবেন তখন যদি ইনস্ট্যান্টলি উপস্থিত না থাকে, আমাদের স্টকে না থাকে, তখন হয়তো অর্ডারটা পেন্ডিং থাকবে, আমরা কয়েকদিন ওয়েট করতে বলবো। ঠিক আছে, এটার প্রোডাকশনটা কম, তবে এটার প্রোডাকশনটা বেশি থাকবে ইনশাল্লাহ। আর দুইটার কালারটা ডিফারেন্স খুব একটা নাই, তবে এটাতে স্মেলের তীব্রতাটা একটু বেশি পাওয়া যাচ্ছে। মানে কোল্ড প্রেস ভার্জিন কোয়ালিটির যে তেলটা আমি বলছি, এটাতে স্মেলের তীব্রতাটা বেশি পাওয়া যাচ্ছে। আর এছাড়া নারিকেল তেল উৎপন্ন করার কিন্তু আরও কয়েকটা প্রসিডিউর আছে। ফর এক্সাম্পল, আপনার নারিকেলগুলোকে ব্ল্যান্ড করে, কুড়িয়ে ব্ল্যান্ড করে নারিকেলের দুধটা বের করে নেওয়া হয়। ঠিক আছে, তারপর সেটাকে ফ্রোজেন করে অতঃপর ফার্মেন্টেশন পদ্ধতিতে কিন্তু একটা কোল্ড প্রেস ভার্জিন কোয়ালিটির নারিকেল তেল তৈরি করা যায়। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু এবং সেই নারিকেল তেলের কালারটা কিন্তু একদম সাদা হয়, আরও সাদা হয়, একদম এরকম হলুদ হয় না। কিন্তু আমরা তো আপনাদেরকে বলেই দিয়েছি আমাদের এই কোল্ড প্রেস ভার্জিন কোয়ালিটি নারিকেল তেলটা কীভাবে তৈরি করছে। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের যেন ক্লিয়ার থাকে। তো নারিকেল তেলের উপকারিতা নিয়ে তো আসলে খুব অনেক ইনফরমেশনই অ্যাভেলেবেল আছে। বিশেষ করে আপনার নারিকেলের মধ্যে কিন্তু লরিক অ্যাসিড থাকে। এই লরিক অ্যাসিডটা আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী, এবং এজন্যই ক্রিম এবং লোশন তৈরি করার সময় এই লরিক অ্যাসিডটা মেশানো হয়। আর এছাড়া মায়ের দুধে যে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড থাকে, সেই মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড নারিকেল তেলের মধ্যেও থাকে। এবং আল্লাহ সুবহানাহু নারিকেল তেলের মধ্যে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড দেওয়ার কারণে এই নারিকেল তেল আমাদের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে। এজন্যই ত্বকে ভাইরাস বা ব্যাকটেরিয়া রিলেটেড কোনো প্রবলেম হলে যদি ঔষধের বিকল্প হিসেবে নারিকেল তেল ব্যবহার করা হয় তাহলে খুব দ্রুত কাজ করে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু নারিকেল তেলের মধ্যে এই বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে দুধ চা ক্ষতিকর, তাই না? দুধ চাটা আমাদের শরীরের জন্য ভালো নয়। ঠিক আছে, তাই দুধ চায়ের বিকল্প হিসেবে আপনারা অনেকেই এটা ইউজ করেন। এটা আলহামদুলিল্লাহ অনেক ব্যাপকভাবেই প্রসিদ্ধি লাভ করেছে অনেকেই। এটা হচ্ছে বুলেট কফি এবং বুলেট গ্রিন টি। ঠিক আছে, যেমন কফির মধ্যে কোনো ধরনের চিনি মিক্স না করে আপনারা যদি 1 চামচ নারিকেল তেল এবং 1 চামচ খাঁটি ঘি দিয়ে দেন, তাহলে এটা আপনার শরীরে এনার্জি প্রডিউস করবে, শরীরকে চাঙ্গা করবে, এবং এটা দুধ চায়ের বিকল্প হিসেবে কাজ করবে। অথবা কফি না থাকলে আপনার চা দিতে পারে, নর্মাল চা অথবা গ্রিন টি, যেটাই হোক। হ্যাঁ, তো চিনি মিক্স না করে 1 চামচ ঘি এবং 1 চামচ নারিকেল তেল দিলে এটা দুধ চায়ের বিকল্প হিসেবে কাজ করবে এবং শরীরের জন্য উপকারীও বটে। ঠিক আছে, তারপরে হচ্ছে আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে নারিকেল তেল, ঘি, সরিষার তেল, এগুলো কিন্তু গুড ফ্যাট, এগুলোকে গুড ফ্যাট বলা হয়, এবং এই গুড ফ্যাটগুলো শরীরের জন্য খুব উপকারী। হ্যাঁ, অবশ্যই মাত্রা মেনটেন করেই খেতে হবে। তো আর গুড ফ্যাটের উপকারিতা হচ্ছে যে এটা আমাদের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াকে বুস্ট আপ করে। হ্যাঁ, আমাদের বিপাক প্রক্রিয়াকে বুস্ট আপ করে এবং আমাদের শরীরের অপ্রত্যাশিত যে চর্বিগুলো আছে এটাকে গলতে সাহায্য করে। এই হচ্ছে গুড ফ্যাটের উপকারিতা। তাই এটা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না। তো আপনারা আমাদের কাছ থেকে আশা করি প্রোডাক্টগুলো নেবেন, একটা আস্থার সম্পর্ক তৈরি হবে, আপনারা নিলে ইনশাল্লাহ একটা আইডিয়া হবে। আর এখন আমি অফারের কথাটা বলবো ইনশাল্লাহ। আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন তারা তো ইতিমধ্যেই জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। তো আপনাদের জন্য অফারটা হচ্ছে যে আপনারা সব সময়ের জন্য সমাহার মার্ট থেকে 5% ডিসকাউন্টে যে কোনো পণ্য নিতে পারবেন। সমাহার মার্ট আজকে যেই কয়টা পণ্য নিয়ে কাজ করছে অথবা সামনে যে কয়টা পণ্য নিয়ে কাজ করবে, আপনারা প্রত্যেকটা পণ্যে সব সময়ের জন্য 5% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, সমাহার মার্টের নির্ধারিত মূল্য থেকে। তবে শর্তটা হচ্ছে যে আপনাদের রেফারেন্সে 3 জন কাস্টমার আমার সমাহার মার্টের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, সমাহার মার্টের পক্ষ থেকে আপনাদের রেফারেন্সে যদি 3 জন কাস্টমার যোগাযোগ করে, ফর এক্সাম্পল আপনি যদি সমাহার মার্টের কাস্টমার হয়ে থাকেন এবং আপনার রেফারেন্সে যদি 3 জন কাস্টমার আমাদেরকে নক করে, ঠিক আছে, আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করে, তাহলে আপনি আমাদের থেকে সবসময়ের জন্য 5% ডিসকাউন্টে পণ্য কিনতে পারবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে আমরা আন্তরিক দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।